আজ আমি আপনাদের একটি নতুন গ্রামে নিয়ে যাব। চলুন দেখি সেই গ্রামের মানুষজন কিভাবে জীবনযাপন করে, তাদের সেই গল্প আমি সেখানে শুনবো, দেখব। আসুন আমার এই ভিডিওর সঙ্গে দেখুন। আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে গঙ্গা, ও পার্কটা হচ্ছে নদিয়া জেলা, এই পার্কটাও নদিয়া। দেখতে পাচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে নোয়াচর গ্রাম। এটা ভাগীরথী নদী, ডাইহাট ওইদিকে পড়ছে, কাটোয়া এইদিকে। তাই গ্রামের কিছু কথা আপনাদের আমি শোনাচ্ছি, শুনুন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন একটু জানাবেন। আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে একটু দেখবেন ভিডিওটি। আমি আজকে এসছি নদিয়া জেলার নোয়াচর গ্রামে। এই নোয়াচর গ্রামটি হচ্ছে ডাইহাটের একদম সংলগ্ন, পৌরসভার পাশেই, একদম কালীখোলা রাস্তা থেকে আসতে হয়। এই গ্রামে যেসব জনগণ আছেন তারা বিভিন্ন কাজে ডাইহাট যান, স্কুলে পড়তে যান, কাটোয়ায় কলেজে যান, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য আপনি তারা নোয়াপাড়া হসপিটালও যান, কেউ আবার কাটোয়া হসপিটাল যান, ট্রেন ধরতে যান ডাইহাট স্টেশন কিংবা কাটোয়া স্টেশন। কিন্তু প্রশাসনিক কাজ করতে গেলে তারা যাচ্ছে কালীগঞ্জ, কৃষ্ণনগর, দেবগ্রাম, যেহেতু এটা নদিয়া জেলা। সুযোগ সুবিধা যা কিছু পাচ্ছে সব ডাইহাট, কাটোয়া থেকে, বর্ধমান জেলা থেকে, বাজার হাট বলুন, যাই কিছু, কিন্তু প্রশাসনিক কাজ থেকে ওরা বঞ্চিত। ওদের প্রায় 40-45 কিলোমিটার কি 60 কিলোমিটার দূরে গিয়ে প্রশাসনিক কাজ করতে হচ্ছে। কালীগঞ্জ এখান থেকে অনেক দূর, যদি আপনি বাসে যান, কৃষ্ণনগরে অনেক দূর। তা এই গ্রামটি সম্পর্কে আমি আপনাদের বলি। এই নোয়াচর নামটি সাধারণত নদীর বুকে নতুন করে জেগে ওঠা পলিমাটি জমি বা চরভূমিকেই বোঝায়। নদিয়া জেলার বহু গ্রামের মতো এই এলাকার ভূপ্রকৃতিও নদী নির্ভর, তাই নামটির সঙ্গে চরভূমির সম্পর্ক থাকার সম্ভাবনা প্রবল। তবে এর নির্দিষ্ট যে ঐতিহাসিক নথি সহজলভ্য নয়। অবস্থান ও প্রশাসনিক পরিচয়: গ্রামটি কালীগঞ্জ ব্লকের অন্তর্গত। এটি গোবরা গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ে। বিধানসভা কেন্দ্র কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র। জেলা সদর কৃষ্ণনগর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। পাশেই আছে ডাইহাট, কাটোয়া। ডাইহাট এখান থেকে খুব জোর হলে আপনার 2 থেকে 2.5 কিলোমিটার, কাটোয়া 5 থেকে 6 কিলোমিটার। জনসংখ্যার দিক দিয়ে যদি বলতে হয়, 2011 সালের জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যা ছিল এই গ্রামের 1673 জন। এটা 2011 সালের আমি বলছি, এখন জনগণনা হয়নি, 10 বছর অন্তর অন্তর হয়। 2021 হয়নি গো, 2026 চলছে এটা। এখন নাকি শুনছি আবার হবে। তা পুরুষ ছিল সেই সময় 863 জন, মহিলা ছিল 810 জন। মোট বাড়ি ছিল আপনার 338টি এবং শিশু ছিল আপনার 187 জন। সাক্ষর মানুষের সংখ্যা প্রায় 1116 জন। মোট সাক্ষরতার হার প্রায় ছিল 66.7%। গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা আছে। উচ্চশিক্ষার জন্য অধিকাংশ শিক্ষার্থীকে কাটোয়া, দেবগ্রাম, কালীগঞ্জ এইসব জায়গায় যেতে হয়। গ্রামটি প্রধানত আপনার কৃষির দিকেই নির্ভরশীল। নোয়াচরের প্রধান কাজই হচ্ছে জীবিকা কৃষির ওপরে। ধান সবচেয়ে বেশি হয়, পাটও হয় এখানে।
সেচ ব্যবস্থা তুলনামূলকভাবে উন্নত এখন। অধিকাংশ কৃষি জমি সেচের আওতায়। সরকারি ও বেসরকারি বাস পরিষেবা 5 কিলোমিটারের মধ্যেই পাওয়া যায়। রেল স্টেশনও প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই আছে, ডাইহাট স্টেশন। এই হচ্ছে গ্রামের ইতিহাস আর কি। এই গ্রামের আশেপাশে নয়াচরের পাশে আছে গোবরা, চর রামগণপুর, চর গোপালপুর, সীতাচন্দ্রপুর, গোবিন্দপুর, চাঁদঘর প্রভৃতি গ্রাম। এই গ্রামে প্রতিটি পুজো হয় এখানে, যেমন চড়ক হয়। গ্রামটা এমনিতেই মোটামুটি চড়কের জন্য বিখ্যাত। এই গ্রামের তো শুনলেন মোটামুটি গ্রামের ভৌগোলিক অবস্থান, জনগণের যে 2011 সালের জনগণনা অনুযায়ী লোক সংখ্যা। তা এই গ্রামের মানুষের দাবি হচ্ছে আমাদের যে বিজেপি সরকার এসছে নবনির্মিত, সেই সরকারের কাছে আবেদন আমিও করছি এবং আমি গ্রামের 5 জনের সঙ্গে কথা বলেছি। তারাও বলছেন যে যাতে এটি নদিয়া থেকে বর্ধমান করা যায়। কালীগঞ্জ থানা আছে, সেটা যদি কাটোয়া থানা করা যায় তাহলে এনারা প্রশাসনিক কাজ থেকে অনেক উপকৃত পাবেন। এখন যেমন কষ্ট করছেন সেই সুবিধা যদি এনাদের দেওয়া যায় তা আপনারা একটু দেখবেন। প্রশাসনের তরফ থেকে আমরা জানাচ্ছি আপনাদের যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী মহাশয়কেও জানাচ্ছি ব্যাপারটা একটু ভেবে দেখবেন। এই গ্রামটা খুবই বঞ্চিত হচ্ছে বহুদিন ধরে। আর আমাদের যে কাটোয়ার বিধায়ক আছেন কৃষ্ণ ঘোষ মহাশয়কে আমি বলছি আপনি একটু বিষয়টি নজর দিয়ে দেখবেন, এই নোয়াচর গ্রামটি যাতে বর্ধমানের মধ্যে আনা যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমরা কিছু কিছু জনার বাইট নেব, কথা বলে দেখব, আর সেটাও আপনাদের শোনাচ্ছি। বন্ধুগণ, আমরা এখন এসেছি নদিয়া জেলার নোয়াচর গ্রামে। এই নোয়াচর গ্রামের কি সুবিধা এই গ্রামবাসী পায়, এতদিন ধরে পেয়েছে, আর কি কি অসুবিধার সম্মুখীন হয় আমরা একটু এই দাদার কাছ থেকে জানবো। আগে আপনার নামটা একটু। আমার নাম মানস সরকার। হ্যাঁ, মানে আপনারা এই গ্রামে থেকে অসুবিধা কি কি সম্মুখীন হয় প্রশাসনিক কাজে? প্রশাসনিক কাজে আমাদের এই গ্রামটা হচ্ছে নদিয়া জেলা, থানা হচ্ছে কালীগঞ্জ। কালীগঞ্জ থানা অন্তর্গত, কিন্তু কাটোয়া সংলগ্ন এটা গ্রাম। কিন্তু সমস্ত আমাদের বাজার হাট কাটোয়া মানে বর্ধমান জেলাতে পড়ছে, কিন্তু আমাদের অফিস আদালত সব সমস্ত কিছু নদীর ওপারে যেতে হয়। এটাই আমাদের অনেকটা দূর হয়ে যাচ্ছে। মানে হাট বাজার করতে যাচ্ছেন ডাইহাটে কাটোয়া যাচ্ছে, ছেলে পেলে পড়ছে ডাইহাটে স্কুলে, হয়তো কাটোয়া হাসপাতালে সুবিধা নিচ্ছি আমরা কাটোয়া থেকে বর্ধমান জেলা, কিন্তু আমাদের কাগজপত্র মানে প্রশাসনিক যত কাজকর্ম আছে সবই আপনাদের ওই নদিয়ার উপরে যাচ্ছে। কালীগঞ্জ ছুটতে হচ্ছে, কৃষ্ণনগর ছুটতে হচ্ছে, দেবগ্রাম এইসব ছুটতে হচ্ছে। তাহলে আপনাদের কিছু চাহিদা কি আছে এই গ্রাম সম্পর্কে? আমাদের নতুন তো সরকার এসছে। নতুন সরকার এসছে, আমাদের এর আগেও অনেক সময় বলা হয়েছিল, মানে আমাদের যে বিধায়ক আছে বা এমপি আছে তাদেরকে বলা হয়েছিল যে আমাদের এই গ্রামটা যেন মানে কোনোভাবে বর্ধমান জেলার সঙ্গে যেন মানে যুক্ত করা যায়, এইরকম অনেক রকম ভাবে মানে বলা হয়েছিল। তবুও তারা বলেছিল ভেবে দেখছি কি করা যায়, কিছু হয়নি। বলছি আপনার আগে নামটা বলুন। আমার নাম অজয় মন্ডল। এই গ্রামটার নাম? গ্রাম নয়াচর। জেলা? এটা নদিয়া জেলার। এটা কি এই গোবরা অঞ্চলের মধ্যে পড়ছে? নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের গোবরা অঞ্চলের মধ্যে। গোবরা অঞ্চলের মধ্যে পড়ছে। আচ্ছা, এই গ্রামে তো আমি অনেক সমস্যা শুনেছি, মানে প্রশাসনিক কাজ। হাট বাজার করছে ডাইহাট পানোহাটে গিয়ে, প্রশাসনিক কাজ করছে কালীগঞ্জে। এই বিষয়ে আপনি একটু বলুন। আপনার আমাদের 1 নম্বর একটা সামান্য একটা ব্যাপার, যেটা আমাদের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে যদি কেউ একটা এফিডেভিট করাতে হয়, তার জন্য আমাদের যেতে হয় কৃষ্ণনগর কোর্ট। সঙ্গে কাটোয়া কোর্ট রয়েছে 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যে, সেটার থেকে ছেড়ে আমাদের কৃষ্ণনগর কোর্টে যেতে হয়। এইটা একটা বিশাল বড় সমস্যা। শুধু এইটুকু ছোট একটা উদাহরণ দিলাম, এর বাইরেও যত রকমের প্রশাসনিক কাজ আছে সমস্ত কাজের জন্যই আমাদের নয় কালীগঞ্জ নয় কৃষ্ণনগর যেতে হয়। মানে একটা এমএলএ সই করতে গেলে, একটা এমএলএ সই করতে গেলেও আমাকে যেতে হবে পলাশী, না হলে কৃষ্ণনগর। যে কোনো মানে প্রশাসনিক যে কোনো কাজ বলুন, একটা গাড়ির যদি নাম্বার প্লেট করতে হয় বা গাড়ির কোনো নাম্বার করতে হয়, নাম চেঞ্জ করতে হয়, কৃষ্ণনগর। মানে এতটাই সমস্যা
কোনো কেস বা কোনো কিছু হলে কোর্ট কৃষ্ণনগর। সকাল ভোরবেলা গিয়ে 4টের সময় গিয়ে সারাদিনের কামাই। হ্যাঁ, যে কোনো একটা কাজে বলুন যে আমাদের সেই দিনটাই শেষ। ওর জন্য আমাদের প্রশাসনিক দিক থেকে যে কোনো কাজের দিক থেকে আমরা অনেক পিছিয়ে। কেন থাকবো না? একটা কাজ, সামান্য একটা কাজ করতে গেলে আমাদের দেখুন একটা আধার কার্ডে যদি ভুল থাকে বা ভোটার কার্ডে যদি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এফিডেভিট করাতে বলে, এবার তার জন্য আমাকে কৃষ্ণনগর সারাদিন কামাই করে যেতে হবে। এবার গ্রামের মানুষ তো সব যে যার মতো কাজে ব্যস্ত থাকে, ওই দিন কামাই করে যে যাবে, তার দিন কামাই খরচ ওর জন্য যেতে পারে না, সেই কাজটা বছরের পর বছর ওইভাবেই করে থাকে। কারণ আপনারা অনেকটা পেছিয়ে আছেন। অনেক, শুধু মানে প্রত্যেকটা, শুধু আমার মুখের কথা না, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে যদি প্রশাসনের তরফ থেকে জানে এই বিষয়গুলো যে কতটা সমস্যা। আপনার বাড়ি এই গ্রামই? না, আমার বাড়ি এই গ্রাম। তাই গ্রামের মোটামুটি এখন বাড়ির সংখ্যা কটা আছে? এই গ্রামে 500+ বাড়ি আছে। কারণ এখন বেড়েছে অনেকটা। হ্যাঁ, 2011 সালে 327 সেটা না কটা? হ্যাঁ, 2টো বুথ আছে এখানে। 2টো বুথে টোটাল 1400 কাছাকাছি ভোটার আছে। আর আপনার এই স্কুলের ছাত্র সংখ্যা? আমার এই স্কুলের ছাত্র সংখ্যা 55। 55। 3টে স্কুল আছে। আর এই স্কুলের শিক্ষক কি আছে? 3জন। আমাদের একজন ম্যাডাম আছেন, 2জন শিক্ষক। না, 3জনের এই গ্রামই বাড়ি? হ্যাঁ, 3জন এই গ্রামে বাড়ি না, একজন আসছে নবদ্বীপ থেকে, একজন কাটোয়া থেকে। আর আপনার বাড়ি এখানে? আমার বাড়ি এখানে। তা আপনারা এই আমাদের যে বিধায়ক আছে আলিফা আহমেদ, ওনাকে কিছু বলতে চান যে এই প্রশাসনিক কাজ? আমরা আমাদের বিধায়ককে বলতে চাই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এই গ্রামটাকে যদি বর্ধমানের মধ্যে করে দেওয়া হয় তাহলে আমাদের শুধু উপকার না, সেই যে কি উপকার হবে সেটা মানে বলে আমি বুঝাতে পারবো না, যে এতটাই উপকার হবে এই সাধারণ মানুষের, ছাত্রছাত্রীদের কি সমস্যা। একটা যদি কারো একটা এসডিও সার্টিফিকেট লাগে, নিতে পারে সার্টিফিকেট, তার জন্য আমাকে মোটামুটি নাই করে 10 দিন ঘুরতে হবে। প্রথমে পঞ্চায়েত থেকে নিতে হবে, গোবরা থেকে, সেইটা দিয়ে আবার বিডিও অফিস থেকে বিডিও নিতে হবে, সেইটা দিয়ে আমার এসডিওর কাছ থেকে। আর কাটোয়াতে হলে আমাদের এক জায়গা থেকে সবকিছু। আরে কাটোয়াতে প্রায় 5 কিলোমিটার। হ্যাঁ, এই সমস্যাগুলো মানে ছোট ছোট সমস্যাগুলো আমি বললাম, এর থেকে আরো অনেক বড় বড় সমস্যা আছে যেগুলো আমাদের স্কুলেরও কাজও মানে অনেক অসুবিধা। স্কুলেরও তো আমাদের ধরুন অফিস মানে কালীগঞ্জ বা কৃষ্ণনগর, যদি এটা বর্ধমান হতো তাহলে কাটোয়াই হয়ে যেত। আমাদের এটা তো আমাদের ব্যাপার, কিন্তু জনসাধারণের কথা যেটা হচ্ছে যে যদি এটা পূর্ব বর্ধমানের মধ্যে করা হয় তাহলে আমরা যে কত উপকৃত হব। তাহলে আপনারা মোটামুটি আমাদের কাটোয়া যে বিধায়ক আছে কৃষ্ণ মহাশয়কে আবেদন করছেন? আমরা কৃষ্ণ ঘোষ মহাশয়কেও আমরা আবেদন করছি, যদি এই গ্রামটাকে পূর্ব বর্ধমানের আওতায় আনা হয় তার জন্য একটু ব্যবস্থা করা। আমরা এটা মোটামুটি ফেসবুকে ছাড়ছি, এটা শুভেন্দু মহাশয়কেও জানাচ্ছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তো পৌঁছবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষই সব জায়গায় তো প্রেস আসেও না, গুরুত্বও দেয় না এসব গ্রামটাকে। হ্যাঁ, এটা আপনারা যে করছেন খুব ভালো কাজ, সাধারণ মানুষের কথা ভেবে সাধারণ মানুষের উপকারের জন্য করছেন, যাতে পৌঁছায় জায়গা মতো। আশা করি পৌঁছাবে, মোটামুটি একটু চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। আমরা মাস্টার কি নাম বলি? আমরা অজয় মন্ডলের সঙ্গে কথা বললাম। আমরা এই নোয়াচর গ্রামের আর একজন প্রবীণ নাগরিককে পেয়েছি, ওনার মুখ থেকে শুনবো এই গ্রামের দৈন দুর্দশা যে কারণগুলো। আপনার নাম কি? আমার নাম শান্তনু পোদ্দার। শান্তনু পোদ্দার। এই গ্রামের আপনাদের সুবিধা কি কি আছে আর অসুবিধা কি কি আছে প্রশাসনিক কাজ থেকে? প্রশাসনিক কাজ এখন সবসময় তো আসে না, ফোন টোন করলে তখন আসে, তখন পাওয়া যায়। মানে যা কিছু করতে সব কালীগঞ্জ গিয়ে আমরা, আবার কৃষ্ণনগরও ছুটতে হয়। হ্যাঁ, আমাদের কৃষ্ণনগর ছুটতে হয়। তাহলে আপনাদের এখানে যে সব ছাত্রছাত্রীরা আছে পড়াশোনা করে কোন স্কুলে? প্রথমে কাটোয়া বর্ধমান যায়, মানে এখানে পাশে কাটোয়া গাঁইহাট, মানে গাইহাট, কাটোয়া, পানহাট। মানে গাঁইহাট হাই স্কুলে তো কিছু ছেলে আছে বোধ হয়, আছে। আবার হাট বাজারও তো করতে হয় গাঁইহাট আর পানহাট এইদিকেই সব। এইদিকে তাহলে ইলেকট্রিক বিল কাটোয়াই সব। ইলেকট্রিক বিলটা আপনারা কাটোয়া দেবেন? হ্যাঁ, কাটোয়া। মানে ওইটা শুধু একটু সুবিধা আছে। হ্যাঁ, ওই কাটোয়ার থেকেই আসে, কাটোয়া এই সব। আর যাবতীয় যা প্রশাসনিক কাজ সব কালীগঞ্জ। তা তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য কারো যদি খারাপ হয় রাত বিয়েতে, তাহলে কি করে? সব হলো কাটোয়া। কাটোয়া সব? সবই কাটোয়া। মানে কালীগঞ্জ হসপিটালে কোনো কেস নেই?
কালীগঞ্জ কোনো কেস নেই, সব কাটোয়া। তাহলে আপনারা তো মনে হয় চরম একটা মধ্যে আছেন, একটা মানে এই পারে আছেন গঙ্গার এপারে, এখানে আছি। নদিয়া জেলা, এটা বর্ধমান করলে তো আপনাদের সুবিধা হয়, বর্ধমান করতে সুবিধা হয়, অনেক সুবিধা হয়ে যায়। হ্যাঁ। তা আপনারা যে ওই আলিফা আহমেদ আছে নাকি, বর্তমান যিনি বিধায়ক হয়েছেন, তা ওনার কাছে আপনারা এই নিয়ে কিছু কি দাবি করবেন যে এটা নদিয়া থেকে বর্ধমান করলে আমাদের সুবিধা হয়? আমরা তো চাইছি, ডাইহাটবাসী হিসাবে চাইছি আমরা এটা বর্ধমানের মধ্যেই চলে আসুক। দেখা যাক কি হয়, অনেক পঞ্চায়েতকে বলতে হবে, পঞ্চায়েত কি বলে। তাহলে শুনলাম আমরা এনার মুখ থেকে যে কি কি অসুবিধা এনারা ভোগ করেন, আবার কি কি সুবিধাও পান এখান থেকে। এখান থেকেই সুবিধা, সবকিছু কাটোয়া থেকেই হয়। সব থেকে কাটা থেকে শুধু প্রশাসনিক কাজটা আপনাদের অসুবিধার মধ্যে পড়তে অসুবিধা হয়। এখান থেকে 50-60 কিলোমিটার দূরে, হ্যাঁ, যা কিছু একটা দিনে শেষ শেষ। কাজকর্ম বাদ দিয়ে প্রশাসনের কাজে শুরু করছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে বন্ধুরা শুনলেন এই গ্রামের সুখ দুঃখের কথা। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ও আমাদের যিনি বিধায়ক ও বিধায়িকা আছেন কাটোয়া কেন্দ্রে এবং কালীগঞ্জ কেন্দ্রে, সবাইকে জানাচ্ছি এই গ্রামটার দিকে একটু বিশেষভাবে নজর দেবেন এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের জানাবেন এই ভিডিওটি সম্পর্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশাসনিক লেভেলের ভিডিও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। আপনারা পরবর্তী ভিডিওর জন্যে চোখ খোলা রাখুন এই ফেসবুক, ইউটিউব পেজে।